أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। उनके साने है ना कोई होगा, ओ तो रब की दुलारे नबी गए। अल्लाहुम्मा सल्ली अला चाँद छुप जा रे अबर में, तो उसे अच्छी हमारी नबी गई। ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। अल्लाहुम्मा सल्ली अला सल्लमो या कौलबल सल्ले वाला सदरिल अमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला মঞ্চবিষ্ট আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জনযোগ ভাইরা বসে আছেন। আজকে যাত্রা আয়োজনকারীগণ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ অগ্রসর করে গেছেন এবং আমার পূর্বের বক্তা ওয়াজ করলেন এবং এলাকার মসজিদের ইমাম সাহেব আছেন এবং নামাজি মুসল্লি ভাইরা এখানে যারা বসে আছেন। আজ থেকে নয় বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট মেহনত করে আজকে সুন্দর পরিবেশকে যারা তৈরি করেছেন বিশ্বনবী দিবস উপলক্ষ করে জলসাকে, এবং যেভাবে দুর্যোগ ছিল আমরা অনেকেই ভেবেছিলাম এই প্রোগ্রাম করা যাবে না, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই বিশ্বনবী দিবস উপলক্ষ করে যে জান্নাতের বাগানে বসিয়েছে তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। সবাই খুব আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না, দেখেন এরা সব করেছে মাইকটাকে ভালো করে, আর মাইককে চালাবার মতো ক্ষমতাও নেই। আর আমি যদি একে বলি তাহলে একে যত বড় হয় মাইক তত বসে যাবে, কিছু করার নেই। তো যাই হোক, দু চারটে কথাবার্তা বলতে হবে, কিছু করার নেই। সাবরস্থানী দোয়ার মাহফিল আজকে আপনারা বসে আছেন বিশ্বনবী দিবস উপলক্ষ করে জলসা, বিশেষ করে গ্রামের জলসা, পাড়ার জলসা, বাপ মায়ের সাবরস্থানী, এর একটা আলাদা একটা গুণ আছে। কিন্তু আজকে এমন একজন ব্যক্তি সাবরস্থানীতে বসেছি আমরা,
যে সাবরেসালি আল্লাহ রাসূল আখরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলকে তৈরি না করলে এত বড় আল্লাহ পাক পৃথিবীকে তৈরি করতেন না। আরেক বছরে বলা যাবে না সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, এক নম্বর হলো 3 ব্যাটারি টর্চ লাইট। ঠিক যাই হোক, যে কথা বলছিলাম, তা আমার রাসূল পাক কি গো এই সব লাগবে না, লাগবে না রে বাপ, ওটা নিচু হয়ে যাবে, নিচুটাই ভালো হবে। না 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 এই সাইড করো, এটা আপনি বসা করুন। যাই হোক, যে কথা বলছিলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি করতো না। এক নম্বর প্রথমে একটা দলিল দিয়ে দিই আপনাদের, সেটা হলো কি জানেন তো, 3 ব্যাটারি টর্চ লাইটের মধ্যে যখন একটা দুটো তিনটি যখন আমরা ব্যাটারি যখন দিয়ে দিই, ব্যাটারিটা যখন বার করা হয় তখন লাস্টেরটা আগে আসে না ফার্স্টেরটা আগে আসে? বলে লাস্টেরটা আগে, তারপরে কোনটা আসছে? দ্বিতীয়টা। তারপরে কোনটা আসছে? প্রথমেরটা। আমার রাসূলকে আল্লাহ পাক প্রথম তৈরি করলে আর আখেরি নবী করে দুনিয়ায় পাঠালেন। আরেক বছরে বলেন না এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী আল্লাহর রাসূল আব্দুল্লাহ, রাসূল পাকের আব্বাজান আব্দুল্লাহ যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা যখন ছিল, আমরা প্রত্যেকেই জানি ইউসুফ নবীকে দেখতে খুব সুন্দর ছিল। ইউসুফ নবীর থেকে আমার রাসূল পাকের আব্বাজানকে আব্দুল্লাহকে আরো সুন্দর দেখতে ছিল। আরেক বছরে বলা যাবে না, কেননা মেয়েরা দাঁড়িয়ে থাকতো যে আব্দুল্লাহ যখন রাস্তাতে যাবে। যখন তার বিয়ে হয়ে গেল, যখন আল্লাহ রাসূল যখন তার মায়ের পেটে উরুষে যখন বাপের কাছ থেকে যখন মায়ের পেটে গেল, আস্তে আস্তে আব্দুল্লাহ ইসলামের তার আব্বাজানের শরীরটা আস্তে আস্তে মলিন হয়ে গেল। 6 মাস মায়ের পেটের মধ্যে আছেন, আল্লাহ পাক আব্বাজানকে, রাসূল পাকের আব্বাজানকে দুনিয়া থেকে তুলে নিলেন। সেই আখেরি নবী কিন্তু আজকে আমাদের কাছে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। প্রত্যেকটা নবী আমার আল্লাহ পাকের কাছে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো। প্রত্যেকটা নবী তারা বারবার বলেছিল, আল্লাহ আমাকে নবী, আমাদের নবী করতে হবে না, আখেরি নবীর উম্মত করো। তা আখেরি নবীর উম্মত কিন্তু আজকে আল্লাহ পাক আমাদের করেছে। আমরা যারা এই জায়গায় বসে আছি, আমাদের নসিব, আমাদের তকদির সবথেকে মূল্যবান আল্লাহর বান্দা আখেরি নবীর উম্মত। এটা মাথায় রাখবেন। কেন জানেন? আল্লাহর এক বান্দা মুসা নবীর যুগে ছিলেন। সেই বান্দাটি জীবনে কোনোদিন নামাজ পড়ে। তেমন সময় সে অনেক বয়স পেয়েছিল, অনেক হায়াত পেয়েছিল। সে হায়াতে এমন সময় তাকে লোকজনরা আসে, তারা পরস্পর যুগের লোকজন আসে, বলে এই লোকটি জীবনে কিন্তু নামাজ পড়েনি, বলে জানাজার নামাজ আমরা কেউ পড়বো। লোকটি মারা গেল, গোসল দিল না, জানাজার নামাজ পড়ালো না, আমরা কি বলে কাফন পড়ালো না, তাকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। যখন নোংরা জায়গায় যখন ফেলে দিয়েছে, তেমন সব আল্লাহ পাক পরওয়ারটাকে বলেন মুসাকে, হে মুসা, জি আল্লাহ তোমার উম্মত নয়? বলে হ্যাঁ। বলে একে গোসল দিল না, জানাজার নামাজ পড়ালো না, একে নোংরা জায়গায় ফেলে দিল, কারণটা কি গো? কি কারণ? তখন মুসা নবী বলছে, আল্লাহ এই জীবনে কোনোদিন আপনাকে সিজদা করি না, এ আপনাকে কোনোদিন সিজদা করি না। যখন এই কথা বলেছেন সিজদা করেনি, তারই জন্য একে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেরিয়ে যে সময় মুসা নবীকে বললেন, হে মুসা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ বলছি তোমার আজকে তোমার আমাকে সিজদা করে নাই ঠিক কথাই, নামাজ পড়ে নাই ঠিক কথা, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু আখেরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা তাওরাত কিতাব, তোমার উপর যে কিতাবটাকে আমি আল্লাহ নাযিল করেছি, এই কিতাবের মধ্যে যতবার আখেরি নবীর নামটা দেখতে পেত, তখনই আপনার কি বলে নামের উপর বোঝা দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। আর কিছু বলা যাবে না?
বলছে আমার আখরি নবীর উপরে নামের উপরে তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছি, কিতাবের মধ্যে যতবার আখরি নবীর নাম দেখতে পেয়েছে ততবারই চুমা দিত, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আরেকবার জুড়ে বলা যাবে না? আল্লাহর হুকুম নামাজ আপনাকে আদায় করতে হবে। নাউজুবিল্লাহ, আমি নামাজকে আমি কাজা করতে বলবো, কিন্তু কোনটা দিক কোন জায়গায় আমরা পৌঁছে যাব সেটা কিন্তু আমাদের কারোর বলার ক্ষমতা নেই। নিজের একটু ভালো হয়ে চলবো। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের বারে জান্নাতি বলে কবুল করব। কিভাবে কবুল করব? আপনি বলুন হুজুর কবুল কি করে হবে? আপনি আল্লাহর শুকর আদায় করবেন, বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহ বলছে ফেরেশতা দেখ আমার বান্দাটা বারবার করে শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে দিলাম। আরেক বছরে বলেন না, চিন্তা করতে বললেন আমরা আছি কোথায় আর আছেন কোথায়? নিজেরা নিজেরা যে ঠিক হয়েছে চলাফেরা করি, আর কোনো চিন্তার দরকার নেই। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসে এর মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে আল্লাহর নবী মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করতে গেছেন। ফজরের নামাজ যখন তিনি আদায় করতে গেলেন, নামাজ আদায় করার পরে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। আলোচনা করতে করতে অনেকটা সময় চলে গেছে, সূর্যটা মাথার দিকে উঠে গেছে। ওই সময় আপনার কি আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, এই সাহাবারা তোমরা যে যা বাড়ি চলে যাও, খবরদার কোনো টেনশন করো না, চিন্তা করো না। এমন সময় সাহাবারা যখন বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে সালাম দিয়েছেন। ঘরের দরজাখানা খুলে সালামের উত্তর স্ত্রীগণরা দিয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী আপনাদের আসতে কেন এত লেট হয়েছে কেন একটুখানি বলে দিন, অন্য কোনো কারণ নয়। আল্লাহর নবী সোনার জবাব আল্লাহর নবী বলছে ওই সময় বললেন আমার চুল পাকে সোনার জবানের কথাগুলো আমার শুনছিলাম বলে লেট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েরা বলছেন আল্লাহর নবী সোনার জবানের কথা আমরা শুনতে চাই। সঙ্গে সঙ্গে সাহাবারা যখন জোহরের নামাজ পড়তে যায়, আমার নবী আপনার নবী দয়ার নবীকে সালামটা দিয়ে বললেন, ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করে মাফ করে দিবেন। আজকে আপনার আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জবানের কথা শুনতে চাইছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে উঠলেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়। তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই। তোমার বাড়ির মেয়েরা যদি কিছু আলোচনা শুনতে চাই, তোমাদের মা আয়েশার কাছে জোহরের নামাজ পড়ে পাঠিয়ে দেবে, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে, কোনো চিন্তা টেনশন করার দরকার নাই। যখনই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে সাহাবারা আম্মা জান মা আয়েশার কাছে মেয়েগুলোকে পাঠিয়ে দেয়। একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। ওই সময় একজন মহিলা আম্মা জান মা আয়েশাকে দাঁড়িয়ে সালামটা দিয়ে বললেন, আম্মা জান আপনি হুকুম যদি দেন আপনার ঘরের বাতিতে একটু প্রদীপটা একটু জ্বালিয়ে দিই। আম্মা জান মা আয়েশা টুকরে টুকরে কাঁদছেন। আম্মা জান মা আয়েশার কান্না থেকে মেয়েটা বললেন, হুজুর আম্মা জান আপনি কেন কাঁদছেন, কেন একটুখানি বলে দিন। আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বলল, মা শুনে রেখে দাও, তোমার নবী আমার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আখিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে হাসরের মহামারী যখন তুলবেন আল্লাহ গরিবের সঙ্গে যেন আমরা হাসর নাশা হয়ে যায়। এই মেয়েরা তোমরা কেঁদো না কেঁদো না, তোমার নবী আমার নবী দয়ার নবী মাগরিবের নামাজে কিছুক্ষণের মধ্যে আমার ঘরে তাশরীফ নিয়ে আসবে, আমার ঘরে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। কিছু বলা যাবে না, রাসূল আমার ঘরে ঢুকবে, আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেক বছর বলা যাবে। শুনেন আপনারা যারা নবী দিবস করতে এখানে বসে আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, জোয়ান যুবকরা আছেন, সবাই আছে, মধ্যবিত্ত মধ্যবয়স্ক আছেন, আমি প্রত্যেকই বলছি প্রত্যেকটা বাড়ি যখন আপনি গার্জিয়ান আপনি যখন প্রবেশ করবেন, আপনার স্ত্রী যদি মুচকে হাসে, আপনার স্ত্রী যদি সালাম কালাম দিয়ে এবং সঙ্গে এক গ্লাস করে পানি যখন হাতে ধরিয়ে দেবে, জানবেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করেছেন। আরেকবার যদি বলা যাবে না। এখন আপনি যখন ঘরে ঢোকেন, আপনি যখন পানি দাও তাহলে খুলে খাও, তাহলে ভাত দাও ওখানে রাখা আছে খেয়ে নাও। এটা মাচানা বাবু একটু জোরে বলো।
নবী দিবস করছেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা। আল্লাহর নবীর সুন্নত গুলো যদি আদায় যদি না করতে পারলাম, কিসের নবী দিবস করি? রাসূলকে যদি না দেখতেই পেলাম এই পৃথিবীর বুকেতে, কিসের নবী দিবস করলাম? নিজেরা ভাবুন, একটু ভেবে চলাফেরা করবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করব। তোমরা কেন? একটাই কারণ, তুমি আমার রাসূলকে ভালোবেসেছিলে বলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার যদি বলা যাবে না, আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী আর একদিন ফজরের নামাজ পড়ে আম্মা জান মা আয়েশার ঘরে তিনি আসছেন না। এই ছেলে রে, ভাই আপনারা যারা উপরে বসে আছেন, এই সামনে অনেক জায়গা আছে, সেগুলোকে পিছনে দিয়ে আপনারা সামনে আসেন তো। উপর থেকে নিচে আসা যাবে কি? আপনাদের কারো অসুবিধা হবে? হ্যাঁ, বাচ্চাগুলোকে বসেছেন, জ্বর হলে কি হবে? সবগুলোই শেয়ার করে দিতে পারবে। এই উঠাউঠি করলে আমি কিন্তু সব সহ্য করতে পারি না। আপনি আমায় খারাপ বলেন আর ভালো বলেন, আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? দূরের ভাইরা শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, একবার তকবীর দিলে বুঝতে পারো না আরে থেকে বিশ্বনবী দিবস, আওয়াজ আসছে কেন? এখানে কি হিন্দু মুসলমান ভাই সব পাইল নাকি? আরে জোরে বলো না। হ্যাঁ কি আছে ভাই, একসঙ্গে থাকা অসুবিধা আছে কেন? তাহলে আরে রাসূল তো আমাদের সবাই নবী। ও বলে আমার নবী, বলে আমার নবী, খেপা কোথা করে? সারা দো জাহানের নবী হচ্ছে আমার রাসূল, আখরি নবী। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহর নবী বেলা 10:30 11টা যখন ঘরে ঢুকেছেন, আম্মাজান মা আয়েশা আমার রাসূল পাকের জন্য রান্না করছে। আম্মা জানের সঙ্গে কথাবার্তা চলছে, কার সঙ্গে? আমার রাসূল পাকের সঙ্গে। যখন আলোচনা চলছে, কথাবার্তা বলতে বলতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানের আওয়াজ আসছে জোহরের আযান। জোহরে যখন আযান হয়েছে, শুরু হয়েছে, আম্মা জান মা আয়েশা সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশা দেখতে আল্লাহ রাসূল মসজিদে নববীতে চলে গেলেন। আরেকবার জোরে বলা যাবে না? আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। আমার নবী আপনার নবী জোহরের নামাজটা তিনি পড়তে গেলেন। এমন সময় যখন আপনার আল্লাহর নবী চলে গেছেন, কিছুক্ষণের মধ্যে একটা আগুনের ঢিলা আম্মা জান মা আয়েশার হাতের মধ্যে এসে পড়েছে। এমন সময় আম্মা জান মা আয়েশার হাতটা যখন পুরো উঠে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন সময় তিনি আর থাকতে পারেন আল্লাহর নবীর দরবারে নয়, আমার রাসূল পাকের সোনার জবান থেকে শুনেছে, একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পর যখন ছুঁচটা তোলা হয়, গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন ততটুকু দুনিয়ার মধ্যে এসেছে। এমন সময় যখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিক বাম দিকে তাকাচ্ছেন না, তিনি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে, কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী জোহরের নামাজ পড়ে সেদিক ওদিক তাকায়, আম্মা জান মা আয়েশাকে দেখতে পাওয়া যায় না, ঘরের দরজা খুলে দেখতে পাওয়া যায় আম্মা জান মা আয়েশা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে। আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না, দোয়া চাইবার পরে সিজদাতে গোটার পরে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে এমন সময় ডান দিক বাম এমন সময় যখন আম্মা জান মা আয়েশাকে আমার রাসূল পাক সালাম দিয়েছে, সালামের উত্তরটা দিয়ে বলে, আয়েশা মা ইউতিকে, আয়েশা তুমি কেন কাঁদছো বলে একটু বলে দাও। আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আপনার সোনার জীবন থেকে আমি শুনেছি একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পরে যতটুকু মাটি উঠে আসে ততটুকু জাহান্নামের আগুন দুনিয়ার বুকে এসেছে ইয়া রাসূলুল্লাহ। এমন সময় আপনি নামাজ আদায় করতে গেছেন, একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়েছে, এমন সময় জ্বালা যন্ত্রণা ফুঁসে উঠে গেছে, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, মাফ করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আমি এমন সময় আপনার উম্মতির কথা খেয়াল করে সিজদায় গিয়ে
আল্লাহ পাকের দরবারে কাঁদছিল, আমার নবী আপনার নবী দয়া দেয় বলে আয়েশা শুনে রেখে দাও, তোমার ওপর যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ কোন বান্দা বান্দি যদি এইভাবে যদি স্বামী যদি স্ত্রীর মহব্বতে চোখে পানি বার করে দেয়, স্ত্রী যদি স্বামীর ভালোবাসায় চোখ দিয়ে পানি বার করে দেয়, উভয়কে আমার আল্লাহ পাক এবং উভয় ফ্যামিলিকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে না? এবার বলুন বলুন, আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি সারা জীবন বেঁচে থাকবো, একটু যাওয়া আওয়াজে বলবেন, একটু উচ্চ আওয়াজে সবাই বলবেন, বা পিছনে বাইরে সবাই বলবেন। কারোর কোনো ক্ষমতা আছে কতদিন বাঁচবো বলা যাবে? বলা যাবে। কার হুকুম? আরে জোরে বলেন। আর কার হুকুম এখানে বসে আছেন? কতজন আল্লাহর হুকুমে বসে আছেন, না কজন নিজের হুকুমে বসে আছেন, না বইয়ের হুকুমে বসে আছেন? কজন আল্লাহর হুকুমে বসে আছে হাত তুলে দেখাবেন। দুটো হাত একসাথে বলেন। যাদের ভিতরে ভিতরে উপরে যারা হাত তুলবে না ও বেটারা জানো ওটা মুসলমান নয়। ওরা কি করেছেন? আল্লাহর হুকুমে বসে আছেন। এই জোরে বলো। আর মওতটা কার হুকুমে? জোরে বলুন। আল্লাহর হুকুমে তো। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন ভাই ভাই নিজের মায়ের পেটের ভাই এক বিঘা জমি নিয়ে মাটি হয় নাকি? আরে জোরে বলো। হয় হয়। এই 3.5 হাত কবর তো নাকি? হ্যাঁ, ও ছাড়া বেশি দেবে। আর কাপড়ের কাপড় কতটা? এই কতটা কাপড়ের কাপড় কতটা? 3.5 হাতের বেশি। এই কি বলে কাপড়ের হিসাব কি গো বলুন? মিটার মিটার কত মিটার? 10 মিটার। কাপড় 10 মিটার। 10 মিটার। 10 মিটার। 10 মিটার মোটর ভাই বলে দিচ্ছি, বলো না। 10 মিটার। 10 মিটার কাপড় ছাড়া আর 3.5 হাত কবরের মাটি ছাড়া আর কেউ কিছু দেবে? দুনিয়া তার কিছু দেবে? আর শোনেন, দুনিয়াতে যত ইনকাম করেছেন বা রেখেছেন, আপনি সকালবেলায় উঠে 1530 টাকা পকেটে রাখবেন, ওটা আপনার কবরে যাবে। ওটা আপনার কবরে যাবে। 1530 টাকা 1530 টাকা আপনার কবরে যাবে। আপনি কেমন করে কাফনের কাপড়, ওই আপনার কবর খোঁড়া, আপনার বাঁশ কেনা, আবার আপনার কি বলে ভিতরে কি আপনার দেশে কি দেয়? খড় দেয় নাকি কবরে? এই খড় দেয় না? কি দেয় আপনার দেশে? বিছানা। কিসের বিছানা? দেখো তার উপরে তো মাটি ফেলেও কি দেয়? বিছানা। কিসের বিছানা? ক টাকা দাম? 150 টাকা। কটা লাগে? দুটো। 300 টাকা। তাহলে তো মনে হয় আরো কমে যাবে টাকা নাকি? আমি যে 1560 টাকা 30 টাকা বলেছি ওর থেকে আরো কমে যাবে। যাই হোক, এছাড়া কেউ কিছু দেবে বাপ? যদি বলেন যদি না দেয়, কার জন্য মারপিট করছে? কার জন্য দ্বন্দ্ব করছেন? কার জন্য ঝগড়া করছেন? নিজেরা সচেতন হয়ে থাকবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলে আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মওত বারাক, মওতের স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হবে। আজকে আল্লাহর কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী একদিন এমন সব একজনের মাইয়িত হয়ে গেছে, জানাজার নামাজ পড়াতেই আছে, সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, হযরত উসমান ওমর ফারুক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আলী কারামুল্লাহ আজম রয়েছেন, এমন সেই কজন সাহাবা হুজুর রয়েছেন। এই সময়তে দেখা যায় আল্লাহর নবী লাশের কাছে যখন পৌঁছে গিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চামড়া চোখে দেখতে পায় ওই মানুষটার কাফনের ভিতরে একটা সাপ যাচ্ছে। সাপ যাচ্ছে, সাপ পর্যন্ত কাফনের ভিতরে।
ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আমার নবীকে আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি হুকুম দেন আজকে এই মানুষটার কাফনের ভিতরে আজকে সাপটা রয়েছে, সাপটা বার করে দিই। সঙ্গে সঙ্গে যখন আবু বকর সিদ্দিক এই কথা বলেছে, আমার আল্লাহ পাক ওই সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দেয়। সঙ্গে সঙ্গে সাপটি বলে উঠল, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপ করে কাঁপছে, বলে আল্লাহ, আমি তো সাপটা বার করতে চাইলাম আর সাপটার মুখে আল্লাহ তুমি খুলে দিলে, মুখটা খুলে দিলে। ওই সময় সাপটা চিৎকার করে বললেন, আবু বকর তুমি শুনে রেখে দাও, আজকে তুমি আমাকে বার করার জন্য তুমি আজকে আমার রাসূলের কাছে হুকুম চাইছো। স্বয়ং আল্লাহ পাক আমাকে প্রবেশ করার জন্য বলেছে। কারণটা তুমি শুনে রেখে দাও, এক নম্বর লোকটা নামাজ পড়তো না, দ্বিতীয় নম্বর লোকটা রোজা রাখতো না, তৃতীয় নম্বর মানুষটা জীবনে কোনোদিন যাকাত দেয় নাই। তিনটে জিনিস না করার জন্য আল্লাহ পাক আজকে বলে দিয়েছে, তুমি ওই মানুষটার সাথে আপনার কি বলে কাফনের মধ্যে ঢুকে পড়ে কাল কিয়ামত পর্যন্ত ওই মানুষটার শরীরের গোশতগুলোকে দংশন করে করে তুমি খাওয়া শুরু করে দাও। তার জন্য আমি প্রবেশ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন আওয়াজ চলে আসে, আবু বকর সিদ্দিক থরথর করে কাঁপছে। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ গো, আজকে আমার নবী যাদের রাজি, আমি আবু বকর সিদ্দিক তাদের রাজি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদছেন। এই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, আমার আল্লাহ, আমার আখিরি নবীর উম্মতিরা সাগীরা কাবীরা জানা অজানা অনেক গুনাহ করে ফেলবে, আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আরেকটু জোরে বলা যাবে? এক নম্বর নামাজ না পড়ার জন্য, দুই নম্বর রোজা না রাখার জন্য, তাই তো? তিন নম্বর যাকাত পর্যন্ত। এই জোরে বলো, এই যাকাত পর্যন্ত না? আওয়াজ জোরে বলো। এই বুঝছো তোরা কি যাকাত? ডাগর গুলো বুঝে বুঝে বেটারা দেয় না, দু নম্বরই করে। এই যাকাত পর্যন্ত না? এবার আসুন, আপনার যাকাত নেই, আপনার স্ত্রীর যাকাত আছে। ওই 7.5 ভরি সোনা অথবা 7.5 ভরি সোনার সমতুল্য ওই সমতুল্য টাকা এক গচ্ছিত আছে, যাকাত দিতে হবে। হ্যাঁ, যাকাতটা কে দেবে? তার স্ত্রী দেবে না স্বামী দেবে? কে দেবে যাকাত? আরে জোরে বলো। এটা আওয়াজ দিয়ে জোরে বলো না রে ভাই, আমি তো প্রশ্ন করছি, আমার কথা কারো অসুবিধা লাগছে নাকি? একটু আওয়াজ দিয়ে জোরে বলো, কে দেবে যাকাতটা? হ্যাঁ, স্বামী। জোরে বলো। এই পিছনের ভাইদের খবর কি, কে দেবে? বইয়ের যাকাত কে দেবে? স্বামী। হয়নি, যার যাকাত তাকে দিতে হবে। আপনি বললেন হুজুর পাবে কোথা থেকে? পাবে কোত্থেকে? আল্লাহ বলছে, হে বান্দা, বান্দি, তোমাকে আমি টাকা দিয়েছি, তোমাকে আমি সোনা দিয়েছি, সেটাকে তুমি ইউটিলাইজ করো, তুমি তাকে ভাঙাও, তুমি তার সঙ্গে ব্যবসা করো। তোমাকে করছে এক জায়গায় রাখতে আমি তো বলিনি। তোমার যাকাত তোমাকে বার করতে হবে। যার যাকাত স্বামীকে দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। মেয়ের যাকাত স্ত্রীর যাকাত স্ত্রীকে দিতে হবে। এবার আপনি যদি দয়া শুরু হয়ে যদি দেন, গুনাহ নেই, আপনি দিতে পারেন, গুনাহ নেই, কিন্তু যার যাকাত তাকে দিতে হবে। কত বুঝতে পারছেন না? আপনি বলেন যার যাকাত, হ্যাঁ, আবার যাকাত ফাঁকি মারা যায়। কেমন করে? 7.5 ভরি সোনা, ওই সমতুল্য টাকা গচ্ছিত আছে, এমন সব 365 দিন হলে, তবে 1 বছর হলে তবে তার যাকাত হয়। 364 দিনের মাথায় আপনার স্ত্রী যদি বলে, হে আমার প্রাণের স্বামী, আপনাকে আমি এই আমার গহনা কাঠিগুলোকে আপনাকে মালিক করে দিলাম, 365 দিন না হওয়ার জন্য যাকাতটা কমপ্লিট হলো, ফাঁকি মারল, যাকাত নেই। আবার 364 দিনের মাথায় স্বামী বলবে, এই স্ত্রী, তোমাকে আমি আমার টাকা বা সোনাগুলোকে আমি তোমাকে মালিক করে দিলাম, ব্যাস, আর যাকাত দিতে হবে। কিন্তু ওইভাবে করবেন না, গরিবের হকগুলোকে মেনে দেবেন না, গরিবের হকগুলো দেবেন। আল্লাহ বলছে, বান্দা, আমি তোদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন। আবার দেখুন, স্বামী যদি কাতি হারাম
কাতি হারাম, মানে সবথেকে নিকৃষ্ট হারাম টাকা। স্বামী যদি, ভালো করে বুঝবেন, স্ত্রীকে যদি খাওয়াই, স্ত্রীর খাওয়াটা কিন্তু হালাল। স্বামী যদি সবথেকে নিকৃষ্ট হারাম টাকা যদি স্ত্রীকে খাওয়ায়, স্ত্রীর খাওয়াটা কিন্তু হালাল, আর তার বাচ্চাগুলোর খাওয়া কিন্তু হারাম। একই বাপের ঔরস, একই মায়ের পেটে ছিল, মেয়েটার জন্য খাওয়া হালাল আর ছেলেগুলো খাওয়া হারাম। দেখেছেন শরীয়ত কি? শরীয়তকে যত বুঝবেন, যত বুঝে চলবেন, আর আল্লাহর কোরআনকে যত পড়বেন, আর যদি পড়তে না পারেন আগামীকাল থেকে আলিফ বা তা সা জিম হা খা বলে পড়া শুরু করেন, আর প্রত্যেকটা অক্ষরে আঙ্গুল বলে যাবেন। আল্লাহ বলবে যাও ফেরেশতারা, আমার নবীর সবলসানি করতে গিয়ে ওরা কোরআন পড়া ভালো বুঝে, ওরা কোরআনের উপরে কোরআন পড়ার চেষ্টা করছিল, যাও আমি আল্লাহ আমার হুকুমে ডাক দিয়েছে, আমার ডাকে সাড়া দিয়েছে, আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ নবীকে আমি চিনতে পারলাম না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় সাহাবা ছিলেন। একদিন বড় ক্ষুধার যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে, বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছে, আজকে আমি যদি কোনো সাহাবার বাড়িতে গিয়ে যদি আজকে এখনো গিয়ে সালাম দিই, এখন ওই সময় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে প্রশ্ন করব, প্রশ্ন করার পূর্বে সে আমাকে ঘরে বসে কিছু খেজুর পানি কিছু খাওয়াবেন, আমার পেটটা ভরে যাবে, আমার অন্তরটা ভরে যাবে, আমার চিন্তা নাই। ওই সময় আবু হুরায়রা মনে মনে ভাবছে, না না না, যদি আজকে আপনার আমার যে সাহাবার বাড়ি যাব, তার যদি বাড়িতে যদি কিছু না থাকে, সে আজকে বড় লজ্জায় পড়ে যাবে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি রাস্তার উপরে তিনি দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসেন, হযরত আবু বকর সিদ্দিককে সালামটা দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্ন বলো? সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দিলেন, উত্তরটা দিয়ে চলে গেলেন। এমন সময় আপনার ওই আবু হুরায়রা মনে মনে ভাবছে, না না না, আবু বকরের বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই। কিছুক্ষণের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। হযরত ওমর ফারুক প্রথম জীবনে ঈমান আনে নাই, পরবর্তীতে ঈমান এনেছিলেন। আমার আল্লাহ পাকের কোরআন তিনি শুনেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআনে শুনেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান এনেছিলেন। হযরত ওমর ফারুককে যখন প্রশ্ন করা হয়, তিনি উত্তরটা দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, ওমরের বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই। ওসমান গনি একই কয়ামে কথাবার্তা বলে চলে গেলেন। আলী কারমুল্লাহ তিনি উত্তরটা দিয়ে চলে গেলেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী তিনি আসছেন। আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি maaf করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহর নবী বললেন, হুরায়রা তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। ওই সময় আম্মাজান মায়েশার ঘরে নিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে আছেন হুরায়রা। আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে বলে, আম্মা আয়েশা, আজকে বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস আছে কি বলো? ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আজকে 3 দিন হয়ে গিয়েছে আপনার বাড়িতে উনুন বলে আগুন বলে কিছুই জ্বলে না। আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। ওই সময় আম্মাজান মায়েশা চিৎকার করে বলে উঠলেন, ও হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আজকে একজন মহিলা মেয়ে ছিলেন, তার ছাগলের দুধ হয়েছে বলে 1 ঘটি দুধ আপনাকে হাদিয়া দিয়ে গেছে, আর অন্য কোনো জিনিস আজকে আপনার ঘরে নাই। ওই সময় আল্লাহর নবী বাইরে বের হয়ে গিয়ে আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা অমুক জায়গায় তুমি চলে যাও, সেখানে দেখতে পাবে কাতলা মাছকে পানি থেকে তুলবার পরে যেমন ছটফট করে, সেইভাবে কিছু মানুষ ছটফট করছে খোদার যন্ত্রণায়, তাদের তুমি দাওয়াত করে আসো। আবু হুরায়রা যাবে কি? আল্লাহর নবী আবার ডেকে বললেন, আবু হুরায়রা তুমি খবরদার চিন্তা করো না, টেনশন করো না, তুমি এখান থেকে অমুক জায়গায় গিয়ে চামড়া চোখে দেখতে পাবে, সেখানে কিছু মানুষ তারা ছটফট করছে, তাদের ঘরে তুমি দাওয়াত করে আসো। যখন প্রত্যেককে যখন দাওয়াতটা করে আসলো, অনেক মানুষ যখন আসলো, আবু হুরায়রা মনে মনে ভাবছেন, আল্লাহর নবীর ঘরে কত না খাবার আছে, এত মানুষকে দাওয়াত করলো। এমন সকল সাহাবারা যখন চলে আসলো, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, এমন দয়ার নবীকে আবু হুরায়রা তিনি বলে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সকল সাহাবারা এসে হাজির হয়ে গেছে।
গেছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, সাহাবারা তোমরা প্রত্যেকে আবু হুরায়রা প্রত্যেকে কাতার দিয়ে দাঁড়াতে বলে দাও। প্রত্যেকটা সাহাবা কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন। এমন আবু হুরায়রা মনে মনে ভাবছেন, আল্লাহর নবীর সুন্নাত হলো ডান দিক থেকে প্রথম কাতারে প্রথম লাইনে দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা। এমন সময় আল্লাহর নবী এক ঘটি দুধ নিয়ে যখন বের হয়েছে, এমন সময় ডান দিক বাম দিকে তাকাচ্ছে। কয়েকজন সাহাবা আমার নবীকে প্রশ্ন করলেন, হুজুর কাকে খুঁজছেন? বলে আমি আবু হুরায়রাকে আমি খুঁজছি। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আমার নবীকে গিয়ে সালামটা দিয়ে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবারে আমি হাজির আছি। আজকে আপনি আমাকে একটুখানি বলে দেন কি করতে আপনার কি খিদমত করতে পারি। আমার নবী আপনার নবী দয়া নিয়ে বললেন, হুরায়রা এই দুধটা প্রত্যেকটা সাহাবা খাইয়ে দাও। ওই সব হুরায়রা মনে মনে ভাবছে, এটা আমি খেলে আমার পেট ভরবে না, আজকে প্রত্যেকজনকে খাওয়ালে আমি কি করে খাওয়াতে পারি। কিন্তু রাসূল পাকের হুকুম হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটাকে নিয়ে আমার মুখে ধরছে, আমার টান মারছে। কিছুক্ষণ টান দেওয়ার পরে মুসা বলল, ভাই আমার পেটটা আমার অন্তরটা ভরে গেছে, আমার পাশের বাড়ি থেকে দুধটা খাইয়ে দাও। পাশের বাড়ি থেকে দুধ যখন টান দিয়ে খাচ্ছে, আমার টান দেওয়ার পরে বললো, ভাই আমার পেটটা আমার অন্তরটা ভরে গেছে, আজকে আমার পাশের ভাই থেকে তুমি দুধটা খাইয়ে দাও। এইভাবে দুধ খাওয়াতে খাওয়াতে প্রত্যেককে দুধ খাওয়ানো শেষ হয়ে যায়, কিন্তু এক ছোটা দুধ কিন্তু শেষ হয়ে যায় না। ওই সময় আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালামটা দিয়ে বললেন, ইয়া সাল্লাম ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার মেয়াদে মাফ করে ক্ষমা করবেন। আজকে আপনার বা আপনি দুধ দিয়েছিলেন, কিন্তু সকলকে দুধ খাওয়ালাম, এক ছোটা দুধ শেষ হয়ে যায় না। আল্লাহ রাসূল বললেন, হুরায়রা তুমি কি দুধটা পান করেছো কি? বলো, না 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 হুজুর আপনি যতক্ষণ না খাবেন আমি দুধ আমি খেতে পারি না। আল্লাহ রাসূল বললেন, হুরায়রা তুমি দুধটা তুমি পান করে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন দুধটা পান করে নিলেন, পান করার সঙ্গে সঙ্গে এমন তিনি মনে মনে ভাবতে সব খেয়ে ফেলবো, দুধ যেরকম সেরকম রয়ে গিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী রাতে দুধটা দিয়ে দেয়। আল্লাহ নবী আম্মা জানদের দুধটা খাইয়ে দেয়। আম্মা জানদের দুধটা খাওয়াবার পরে আল্লাহ নবী বাইরে আসলেন। আসার পরে দেন আমার নবী আপনার নবী দয়ার নবী তিন ঢোকে দুধটা পান করে নিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূল পাকের ঘরে বরকত হয়েছে তো, জোরে বলো, আরেকটু জোরে বলেন বরকত না। রাসূল পাকের ঘরে হচ্ছে মুজিজা, আর আপনার আমার ঘরে হয় কি বরকত। আপনার আমার ঘরে হয় বরকত, আর রাসূল পাকের ঘরে যেটা ঘটছে সেটা হলো মুজিজা। আমার রাসূলের মুজিজা আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখানে যদি এক লিটার পানি যদি আমি আপনাদের বলি, ভাই সবাই এক ঢোক করে খাও তো, দু চার জন পাঁচ জন খাবার পর থাকবে, আর জোরে বলো। ওই আমি তো পীরের বেটা পুরপুরাশনকে আপনারা ভালোবাসেন, দাদা হুজুরের আওলাদ, ওই বরকত কই বরকত কই বলে হুজুর, তাহলে দাদা হুজুর বলছে না আমার দাদা হুজুর হাতে বরকত ছিল, পাঁচ হুজুরকে হাতে বরকত ছিল, মেজু হুজুরকে নিজের চামড়ার চোখে দেখেছি। বরকত কাকে বলে আমরা দেখেছি, আমাদের কাছে নেই, আমরা দুনিয়াদার। আমি ডাইরেক্ট বলছি, এত খুলে করে কোনো পীর সাহেব বলবেন না, কোনো আলেম বলবেন না, আমরা দুনিয়াদার। আমরা যখন কি করি, আমরা যখন কোনো আপনার কি বলে মুরিদ গেল, পকেট যদি মোটা দেখতে পাই, আরে বাপ রে বাপ, আরে কেমন আছো তুমি, তোমার বাপ কেমন, তোমার মা কেমন, তোমার গোষ্ঠী কেমন। আর যদি পকেট যদি পাতলা হয়, গরিব করা হয়, তার খেলা বোঝে কোথায় যাবেন, যাও। হুজুর কেবলার এই করেছে, হুজুর কেবলার গরিব বড়লোক ধনী, ভাই তোর টাকা তোর কাছে থাক, আমি আমার আল্লাহকে যদি পেয়ে যাই, ওর থেকে বড় ধনী আর দুনিয়াতে কেউ নেই। আরেকবার যদি বলা যাবে না, কারণ আল্লাহকে পাওয়ার জন্য করেছে, আপনার কি বলে দিনের খেদমত করেছে। আর আমরা নিজেদের আপনার সাম্রাজ্য বাঁচাই বুঝাবার জন্য আমরা খালি টানছি, পীর সাহেবদের কথা বলছি, ফুরফুরা শরীফের পীর সাহেব, বসিরহাটের পীর সাহেব, পানিগোবরার পীর সাহেব, যত এলাকায় পীর সাহেব আছে সব এটা দুনিয়াদার। যদি কারো প্রতিবাদ করার ক্ষমতা থাকে, বাপের বেটা যদি ওর সামনে বলো, পিছনে খ্যাট খ্যাট করবে, সাঁতি কেটে দেবে। কিছু নির্লজ্জ আছে আমাদের পিছনে কথা বলে, স্পষ্ট কথা। কোন মৌলী সাহেব পীর সাহেব বলবে, জানে আমার দাওয়াত কমে যাচ্ছে।
ইমাম সাহেব যদি বলা হয় যে ইমাম সাহেব তুমি অমুক হাদিসটা বলে দাও, তো বলে হুজুর বললে অসুবিধা আছে। বলে কেন? বলে হুজুর আমার কাল থেকে চলে যান। ক টাকা মাইনে তোমার? বিনা মাইনে? সর্বনাশ করেছি। কেন আছিস ভাই, তোর সংসার নেই? কোথা বাড়ি? গ্রামে বাড়ি, তো তুমি নামাজ পড়ো, তুমি মাসলা হলো তোমাদের নামাজ হবে না। এই যদি ফ্রি পড়ায় তোমাদের নামাজ হবে না। দেয় তুমি তো দেয় কত? 1000 মাসে? অবস্থা কত? আরে 1000 টাকায় কারো সংসার চলে? এই 1000 টাকা তো সংসার চলে? জোরে বলো, এত হাসতে কেন? আর ইমাম সাহেবকে দেয় বলি দোল খাবো কোথায়? 3 দিনের বিড়ি খরচা 1000 টাকা। আর যারা ইমাম সাহেবের কাছ থেকে যার যেটা মাইনে দাও, এর থেকে বেশি যদি ইনকাম করো, ওই ব্যক্তির পিছনে, ওই ব্যক্তির নামাজ এই ইমামের পিছনে হবে না। কেন? 1000 টাকার ইমাম, আপনি 30,000 টাকা ইনকাম করেন, আপনি 45,000 টাকা ইনকাম করেন, আপনি 50,000 টাকা ইনকাম করেন। আপনি এখন বলবেন হুজুর ও তো আমার গ্রামে, ওকে আমার 1000 টাকা দিই ভাই। আপনি বলবেন হুজুর তো কমিটির ব্যাপার। শোনেন, যারা নামাজ পড়েন, যারা ইনকাম করেন, আমি তাদের ঘরে বলি ভাই, মাঝে মধ্যে ইমাম সাহেবের হাতে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে হাতিয়া দিবে, আর আল্লাহকে বলবো আল্লাহ আমার আওকাত হয়েছে, আল্লাহ আমি নিজের থেকে আল্লাহ দিচ্ছি, তুমি আবার ইবাদত নামাজকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলছে বান্দারে দেখ, ইমামকে যারা ইজ্জত করলো, আমি আল্লাহ তাদের ইজ্জত বানিয়ে দিলাম। ইমামকে যারা ভালোবাসলো, আমি আল্লাহ তাদের করে জান্নাতি করে দিলাম। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা সুবহানাল্লাহ যুদ্ধ দিওনি 1000 টাকা সুবহানাল্লাহ। এটা গ্রামে বাড়ি, ও সংসার নেই, ওর বউ নেই, যে করেছো হ্যাঁ, নতুন না পুরাতন? অনেকদিন হয়ে গেছে। তবে বউ যদি এখনই যদি বলে পুজো আসছে, একটা ভালো একটা শাড়ির দোকানে গিয়ে 2000 টাকা একটা শাড়ি দাও না, মাথা খারাপ হয়ে যাবে না? কোথা থেকে পাবো রে বাবা? 1000 টাকা আপনার কি বলে? এই রুকুতে গেলাম 3 টাকা, সেজদায় গেলাম 4 টাকা, এটা হলো নি। কথা বলছেন না? আমি বললেই খারাপ হয়ে যায়, আমাকে কেন দাওয়াত করেন? আমি একটুখানি ভাইরাল লোক, কথা বলতে আমি বললেই খারাপ হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে যদি ঈমানকে যেন মজবুত রাখেন, সবাই জোরে বলুন আল্লাহ আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ নবীকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিস তিনি ঘোষণা দিয়ে দিয়েছে, আমার যে সকল বান্দা বান্দীরা আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমি আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কথা বলতে গিয়ে আমার নবীকে আমার সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আসবে মহামাঠে, কাল কিয়ামতের দিন আসবে মহামাঠে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে কি বলে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ। যে সকল বান্দা বান্দীরা আল্লাহর রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, সাহাবারা আমার রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর আজকে কারা কারা আজকে আসতে পারে বলে দিন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলে দিয়েছিলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ পাক তাদের সকলকে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ বলে কবুল করে নেয়। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলি হুজুর আমার নামাজ কাজা হয়ে যায়, কাজাগুলো আদায় করে নেবেন, নামাজটা ঠিক মতো পড়বেন, আল্লাহ বলছে তোমাকে আমি সোহাদা বলে কবুল করবো। আরেকবার যদি বলা যাবে না, সোহাদা বলে কবুল করবো। চিন্তা করেছে? আমার নবী, আপনার নবী, দয়ার নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর দরবারে সাহাবারা যেতেন, আপনার দোয়া নিতে দিয়ে যেতেন। একদিন আমার রাসূল পাকের দরবারে আবু আপনাকে বলে, আমার রাসূল পাকের সাহাবা, গরীব সাহাবা, তিনি আমার রাসূল পাকের দরবারে দোয়া নিতে গেছে। গরীব মানুষ, আচ্ছা জাবের রাদিয়াল্লাহু তাআলা গরীব। এমন সময় তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে, আসা যাওয়ার পরে আমার রাসূল যাবে, আমি তোমার বাড়িতে যাব,
কত কপাল, কি তকদির বলে, কি নসিব বলে যে আমি তোমার বাড়িতে যাবো। যখন এই কথা বলেছে ঘরে কি করা যায় বলে, আল্লাহ নবী আসবে বলেছে। আপনি কেন চিন্তা করছেন? এটা তো আমাদের সৌভাগ্য যে আমার রাসূল আমাদের ঘরে আসবে। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। খাওয়ানো হবে কি? স্ত্রী বলছে শোনো, চিন্তা করার তো হবে, কি করতে হবে? বলে আমাদের ঘরে একটা ছাগল আছে, খাসি আছে। বলে হ্যাঁ। বলে ওটা ফজরে যেদিন রাসূল পাক আসবে ওই দিন ফজরের নামাজ পড়ে তুমি জবাই করে দেবে, কেটে কুটে দিয়ে যাবে, আমি রান্না করব, আর আমার নবীকে আপনি দাওয়াত করে আসবেন। আরেকবার যদি বলেন আমার নবী আপনার নবী দয়ার নবী দরবারে এমন সময় যখন এই কথা বললেন বলবার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি যেদিন আমার রাসূল পাক আসবে সেদিনে আপনার কি বলে ছাগলটাকে জবাই করে দিয়ে টুকরা টুকরা করে কেটে দিয়ে স্ত্রীর কাছে দিয়ে গেছে, আল্লাহর নবীর জন্য রান্না করছে। ওই সময় জাবেরের দুটো সন্তান ছিল, বড় ছেলে ছোট ছেলেকে বলে ভাই দেখ 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 আমার আব্বাজান কেমন করে আজকে খাসিটা জবাই করলো। বড় ভাই ছোট ভাইকে শুইয়ে দিয়েছে, এমন সময় ছোটাটা নিয়ে গিয়ে গলার মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে দিয়েছে। যখনই জবাই করে দেয় সঙ্গে সঙ্গে আওয়াজ হয়েছে, ওই সময়তে স্ত্রী ছুটে এসে দেখতে পায় ছোট ছেলে জবাই হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বড় ছেলের দিকে ছুটেছে, বড় ছেলে ছাদ থেকে লাফ দিয়ে নিচেই পড়ে মারা গেছে। ওই সময় জাবের স্ত্রী মনে মনে ভাবছে আরে আজকে বড় ছেলে জবাইতে আজকে ছোট ছেলে মারা গেল, আমার তাড়নাতে আজকে আমার বড় ছেলে মারা গেল। না না না, আমি এইগুলোকে নিয়ে যদি বসে থাকি আল্লাহ আজকে আমার ছেলে আসল আগে নয়, আমার রাসূল আমার হাবিবুল নবী আমার আগে। না না, এই কথা সব চিন্তা ভাবনা দূর করে দিয়ে দুটো সন্তানকে ওই আপনার খাটের মধ্যে তক্তপোষের তলায় রেখে দিয়ে এমন সময় স্ত্রী এমন জাবের স্ত্রী এমন রান্না করতে রাসূল পাকের জন্য। এমন সময় তিনি যখন রান্না বান্না করছে আল্লাহ নবী আসলেন, আসার পরে জাবের ঘরে বসলেন। ঘরে বসবার পর আমার রাসূল বললেন জাবের তোমার কটা সন্তান তুমি আমাকে একটুখানি বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটো সন্তান। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন যাও তুমি দুটো সন্তানকে আমার কাছে তুমি ডেকে নিয়ে আসো। ওই সময় জাবেরের স্ত্রী জাবেরের কাছে গিয়ে বল জাবের গিয়ে বললেন এ আমার প্রাণের স্ত্রী আমার দুটো সন্তান কোন জায়গায় আছে বলে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সমস্ত জিনিসের থেকে আমার নবীকে বড় ভালোবাসতো, তারই জন্য বলছে না 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 আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে। ওই সময় আমার রাসূল পাকের দরবারে গিয়ে জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সন্তান আমার দুটো সন্তান ঘুমাচ্ছে। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন তোমার দুটো সন্তানকে তুমি ঘুম থেকে তুলে নিয়ে আসো আমার কাছে। ওই সময় যখনই কথা বললেন তো আজকে বলো কোন জায়গা তোমার ছেলে শুয়ে আছে বলো, সেই জায়গা থেকে আল্লাহ নবী নিয়ে যেতে বলেছে। ওই সময় জাবেরের স্ত্রী ডুকরে ডুকরে কাঁদছে, সঙ্গে সঙ্গে বললো মা ইউতিকে কেন কাঁদছো কেন? বলে তোমার ছেলেটা বড় ছেলে ছোট ছেলেকে জবাই করতে গিয়ে দুজনে জানা দিয়ে ফেলেছে তারা দুনিয়াতে আর তারা দুনিয়াতে কেউ নাই। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দরবারে এসে এমন সময় আল্লাহ রাসূল বললেন এই জাবের মা ইউতিকে তুমি কেন কাঁদছো বলো। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূল পাককে বলে হুজুর এই ঘটনা। আমার নবী আপনার নবী দয়া নিয়ে বললেন এই জাবের তোমার দুটো সন্তানের লাশ কোথায় রাখা আছে? আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখবো। তক্তপোষের তলা থেকে যে লাশ দুটো বার করা হয়েছে ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে একদিন বলেছিলেন আমার আল্লাহর নবী বলেছিলেন সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে? প্রত্যেকটা সাহাবা জিহাদে গিয়েছিলেন আপনি এমন সময় তার মধ্যে একজন মহিলা মেয়ে ছিলেন, তিনি নিজের চামড়া চোখে স্বপ্ন দেখতে পেয়েছিল যে তার স্বামীটার আপনার কি বলে তার ঘরে একটা ভীমরুল পড়ে মারা গেছে। আল্লাহর নবীর দরবারে যে যাওয়ার পরে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আমি স্বপ্ন দেখলাম আমার ঘরের মধ্যে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে, আমার স্বামী জিহাদে গেছে, আমার স্বামী মারা গেছে বেঁচে আছে বলো। আমার নবী আপনার নবী দয়া নেই বলেছিল তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিল ওই মেয়েটা কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। আর আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই মেয়ে ছেলেটি ফজরের নামাজ পড়ে এমন সময় তিনি ফজরের আগে এমন সময় রাত্রির বেলাতে এমন সময় দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়েছে। বলে আবু বকর
জিজ্ঞাসা করলো, মা তোমার মনটা কেন খারাপ? বলো। বলে আজকে আমার স্বামী মারা গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, না না না, তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। যখন এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়েছে। ওই সময় দেখা যায় রাত্রি এশার নামাজের পরে এমন সময় স্বামী গলা একবার দুবার তিনবার ডাক দিয়েছে। ঘরের দরজাখানা খুলে দেখতে ভাই তার স্বামী তার ঘরে এসে হাজির হয়ে গেছে। আমার রাসূল বলেছিল তোমার স্বামী মারা গেছে, আর আবু বকর সিদ্দিক বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। তার স্বামী তার ঘরে ফিরে এসেছেন। এমন সময় খাওয়া দাওয়ার কথা বলেছে, খাওয়া দাওয়া দিয়েছে। বলে আমার প্রাণের স্বামী, আজকে আপনার কাছে আমার প্রশ্ন আছে। না না না, আমার শরীরটা বড় ক্লান্ত, আমি ঘুমিয়ে পড়বো, আমি ফজরের নামাজ পড়ে তোমাকে উত্তর দেব। যখন এই কথা বলেছেন বলবার পরে এমন সময় সাহাবা ঘুমিয়ে পড়েছে। স্ত্রীরা আর ঘুমায় না। এমন সময় ফজরের নামাজ পড়া আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমার স্বামী আমার ঘরে। আমার নবী আপনার নবী দয়ান নবী বললেন, এই মেয়ে ছিল, তোমাকে আর কোনো কেউ কিছু বলেছিল কি? বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। ওই আমার নবী আপনার নবী দয়ান নবী বললেন, আবু বকর সিদ্দিক যখন বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে, ওই সময় তোমার আশপাশে কেউ ছিল কি? বলো। না না না, কোনো জনপ্রাণী কোনো মানুষজন কেউ ছিল না। আমার নবী আপনার নবী দয়ার নবী ওই সময় মুচকে এসে বলল, এই মেয়ে ছেলে তুমি শুনে রেখে দাও, কেউ ছিল না। আমি রাসূলুল্লাহ, আমার কানে যখন আওয়াজটা চলে আসে আমি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিলাম, আয় আমার আল্লাহ, আবু বকরকে আমি সিদ্দিক লাকাব দিয়েছি। আবু বকর সিদ্দিকের কথা যদি মিথ্যা হয়ে যায় সারা বিশ্বের মানুষ বলবেন আবু বকর সিদ্দিক জীবনে একটা মিথ্যা কথা বলেছিল। আয় আমার আল্লাহ, আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো। আমি রাসূলুল্লাহ আপনাকে হাত তুলে দোয়া চাইছি, কেন আবু বকর সিদ্দিককে আমি সিদ্দিক লাকাব দিয়েছি। আমার আল্লাহ বলে, এ নবী, আপনি যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি হয়ে গিয়ে মুর্দাকে জিন্দা করে আমি তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আরেকটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর আমার ফোন কি বলছে, আল্লাহ তুমি জাবেদের দুটো সন্তানকে আল্লাহ জিন্দা করবেন আল্লাহ। যখনই বলেছেন একবার দুবার তিনবার জাবেদের দুটো সন্তান দাঁড়িয়ে পড়ে ঘোড়া সোজায় দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরেকবার জোরে বলেন আল্লাহ যাতে রাজি, আমার নবী তাতে, আমার আল্লাহ নবী রাজি, আল্লাহ রাজি, আল্লাহ রাজি, আমার রাসূল রাজি। আজকে যারা এই গ্রামে বসে আছেন, ভাতশালা গ্রামের ভাইদের বলবো, বাপ বাপ মুরব্বী বয়োজ্যেষ্ঠ জোয়ান যুবক যারা বসে আছেন প্রত্যেককে বলবো, আমার নবীকে ভালোবাসুন। আমি বলবো হুজুর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে? অবশ্যই অবশ্যই। যে রাসূলকে ভালোবাসবে সে আমার আল্লাহকে ভালোবাসবে, যে আমার আল্লাহকে ভালোবাসলো সে আমার রাসূলকে ভালোবাসলো। আরেকবার জোরে বলা যাবে? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ভাই আপনারা কার কষ্ট হচ্ছে নাকি গো? দর্শিবাতা হালকা ভাগ করছেন, একটু আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা دين لنا والحق لنا والعاجل لنا والكل لنا دين لنا والحق لنا والعاجل لنا والكل لنا الإسلام لنا دينا ميع القول لنا عججناه هو سقنا اللهم صل على